চিরদিন তুমি যে আমার সিরিয়ালে অবশেষে অনেক ত্যাগ তিতিক্ষা সেই মেঘরাজের ষড়যন্ত্র এবং আধ্যাত্মিক বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে আজ এবং অপর্ণার বিয়েটা অবশেষে হলো এবং মেয়েকে বিদায় দিতে পর্যন্ত আসেনি অপর্ণার বাবা, কারণ অনেক আদরের মেয়ে বিদায় দিতে পারবে না, কষ্ট লাগে। কিন্তু হঠাৎ করে আধ্যাত্মিকভাবে গাড়িতে বসে তারা সুন্দরী মাকে দেখেছে। অপর্ণা শুধু অপর্ণাই দেখেছে, আর কেউই দেখেনি। তারা সুন্দরী মা একজন মহিলা, পরীদের মতো, এবং সে আধ্যাত্মিক অনেক কিছু জানে। অন্যদিকে আর্য সিংয়ের বাড়িতে আর্যের মা বরণ করতে বেরিয়ে কিন্তু মানুষই বিভিন্ন সমস্যা করছে, যে রাজ্যের মা মানে কি, আপনি কি করে বরণ করবেন, এই বলে অপমান করেছে সেই মানুষই তার শাশুড়িকে, মানে অর্থ এবং আর্যের মাকে। এদিকে মেয়েরা ম্যাডাম মেনে নিতে পারছে না আর্যা এবং অপর্ণাকে, কারণ মীরা আর্যকে পেতে কত কিছুই না করেছিল। ম্যারানা সেই মেঘরাজের সাথে কতই না শত্রুতা হাত মিলিয়ে দুজন মিলে আর্য এবং অপর্ণাকে সর্বনাশ করেছিল, কিন্তু অবশেষে তাদের মিলন সে দেখতে পাচ্ছে না। এদিকে বরণ করার সময় আর্যের ছোট ভাই অর্কের যেন মাথাটা ঘুরছে। যখনই তাদের দুজনকে দেখছে তার কিছু একটা অনুভব হচ্ছে, মনে হচ্ছে সে মাথা ঘুরে পড়ে যাবে। এখানেও আধ্যাত্মিক কিছু একটা রয়েছে, নাটকে আধ্যাত্মিক কিছু একটা অবশ্যই রয়েছে। এদিকে অর্কের স্ত্রী মানসী এই সম্পত্তির উত্তরাধিকারী নিজেকে মনে করে, তাই তো আর্যের স্ত্রী অপর্ণাকে সে সহ্য করতে পারে না। সে এইবার হাত মিলিয়েছে মীনা ম্যাডামের সাথে, কারণ মীনা ম্যাডাম অপর্ণা এবং আর্যের ক্ষতি চায়। কারণ আর্য যে সে পায়নি, অপর্ণা যেন এখানে সংসার করতে না পারে, সেই ব্যবস্থাই করেছে মানসীকে উস্কানি দিচ্ছে সে মীনা ম্যাডাম। এদিকে এই আর্য হচ্ছে মাদ্রিল, মানে আর্যে যে মা ডাকে সে হচ্ছে তার শাশুড়ি মা। যখনই সে তার মেয়েকে নিয়ে ঘরে ফিরছে তখনই মনে হচ্ছে যে অপর্ণার জায়গায় তার মেয়েকে সে দেখছে। নিজের মেয়ের স্বামীকে আবারও বিয়ে দিয়েছে তারই শাশুড়ির, কারণ হচ্ছে তার মেয়ে মারা গিয়েছিল, আর আর্য ভালো ছেলে, নিজের সন্তান বানিয়ে তাকে আবারও দ্বিতীয়বারের মতো বিয়ে করিয়েছে এই মাদ্রিল সিং। মানসী বরণ করছে এবং কি মনে মনে বলছে, আর্য অপর্ণা এখানে আসার বর্তমান জীবনটা সহজ হবে না, আমি সহজভাবে চলতে দিব না। আধ্যাত্মিক তারা সুন্দরী মাকে দেখতে পাওয়া গেছে, যে কিছু কথা বলতে, যে মা আজকে এসেছে সেই দিন সে ঠাকুরের সামনে বসে তপস্যা করছে এবং বলছে, আজকে এসেছে সেই দিন, আজকে তোমার অপেক্ষার দিন এসেছে এবং তোমার প্রতীক্ষায় আছি মা, আজকে সব প্রশ্নের উত্তর পাওয়ার দিন এসেছে, সেই দিন আজকে এসেছে। এটা কিসির ইঙ্গিত, এই বিষয়গুলি সব আমরা দেখতে পারবো। যে পানিতে পা দিয়ে আলতা মেখে ঘরে ঢুকবে অপর্ণা, সেই পানিটাও গরম করে রেখেছে মানসী, এবং মীনা ম্যাডাম কিন্তু আর্য বিয়ের দিন দেখে কিছুই বলেননি। বরণের পানিতে নিজে হাত দিয়ে ভিআইপি ভাবে তাকে রিসিপশন করেছে, যা দেখে সকলেই অবাক হয়েছে। এদিকে অপর্ণা বাড়িতে ঢোকার সাথে সাথে বাড়ির দরজা জানলা বাতাসে ধরছে, কিছু একটা হতে চলেছে, আধ্যাত্মিক কিছু একটা রয়েছে। পূর্বে আর্যের যে স্ত্রী ছিল রাজলক্ষ্মী, সে তো মারা গিয়েছিল, পড়ে মারা গিয়েছিল, এখন কি কোনো আধ্যাত্মিক কিছু করতে চলেছে? অনেক কিছুরই আজ পাচ্ছে মাদ্রিল সিং, মানে আর্যের মা এবং তার ভাইও সেই অর্ক। এদিকে মীনা ম্যাডামকে আর্য জিজ্ঞাসা করেছে বরণ শেষে কে এই কাজটা করেছে। মীনা, তোমাকে তো এই দায়িত্ব দেওয়া হয়েছে। আসলে রান্নাঘর থেকে দুধটা গরম করে এনে বরণ ডালার এখানে রেখেছিল এই মীনা, এবং এই অর্থের স্ত্রী মানসীর কাজ করেছে। এদিকে অপর্ণাও ফিল করছে তার মাথাটা ঘুরছে, ভিতরটা ছটফাট করছে, এবং আমাদেরকে দেখানো হচ্ছে ফ্ল্যাশব্যাক, যেখানে আর্যের সাথে এর আগেও রাজলক্ষ্মী এভাবেই হাত ধরে বরণ ডালা করে সকলে ঘরে তুলেছিল। অপর্ণা তার অসুস্থ ফিল করা বিষয়টা কাউকে জানাচ্ছে না, কারণ সকলে একটা আনন্দের মুখে রয়েছে। সেও চেষ্টা করছে সকলের সাথে মিলেমিশে থাকতে এবং কি আনন্দ করতে, কিন্তু তার ভিতরটা খারাপ লাগছে হঠাৎ করে, কেন জানি এ বাড়িতে পা রাখার পর থেকে। সকলে উলু দিয়ে শাক বাজিয়ে তাকে গ্রহণ করেছে, এবং সেই গুরুজনরা যা যা প্রশ্ন করছে সব সুন্দরভাবেই উত্তর দিচ্ছে। সামনে গরম দুধলে পচ্ছে, তাকে জিজ্ঞাসা করা হলো, অপর্ণা তুমি কি দেখছ? তখন বলল, আমি দেখছি আমার সংসারের সুখ উপতে পড়ছে। সকলে খুশি হয়ে গেছে, এবং পাতিলে একটা মাছ দিয়ে বলা হয়েছে অপর্ণাকে সেটা ধরতে, সেটা সে একান্তই ধরে ফেলল। এসব দেখে জ্বলে ফুলে যাচ্ছে মীনা ম্যাডাম এবং মানসী। এদিকে আমরা দেখতে পেলাম আর্যের একজনকে ফোন করে বলছে যে কোনো কিছু নড়চড় যেন না হয়, যেমনটা বলেছি যেমনটা যেন
হয়। এদিকে আর্যের ঘর দেখাতে নিয়ে গিয়েছে আর যে ছিল তাকে অপর্ণাকে। হঠাৎ করে অপর্ণা একটা ঘরের দিকে নজর যায়। ঘরটা সবসময় বন্ধ থাকে। সেটা ফ্ল্যাশব্যাকে দেখা যাচ্ছে শাড়ি পরা একটা মেয়ে তাকে হাত বুলিয়ে ডাকছে। ঠিক তখনই মানসী চলে আসে এবং বলে যে তুমি এই ঘরটা সম্পর্কে জানতে চাও, তুমি তো এবারে বউ, এখন তুমি তো জানার অধিকার রাখো। এরপর পরে আজকের পর্ব শেষ হয়ে যায়। আগামী পর্বে কি ঘটবে সেটাও স্ক্রিপ্ট আকারে রিভিউ করে দেবেন। 20 লাইনের রিভিউ করবেন, লাইনের নাম্বার দেবেন না।